আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ডিপ স্টেটের বিষয়ে কথা বলেছেন, যে বিষয়টি আমরা দীর্ঘ ১.৫ বছর ধরে বলছি যে এই আন্দোলনের পিছনে ডিপ স্টেট আছে। সেই ডিপ স্টেট বিষয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেদিন কথা বলল এবং এই ডিপ স্টেট চেয়েছিল যে এই সরকার ২৯ সাল পর্যন্ত, অর্থাৎ এই সরকার না, ইউনূস সরকার ২৯ সাল পর্যন্ত প্রলম্বিত করার কথা বলা হয়েছে। এখন কথা হচ্ছে ডিপ স্টেটটা কি? নর্মালি ডিপ স্টেট হচ্ছে আমেরিকার এমন একটা গোপন একটা বিষয়, যে বিষয়টি গোপনে বিভিন্ন কান্ট্রিতে অর্থ বা বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে মানুষকে এবং সরকারের পতন করার উদ্দেশ্যে বা তাদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এক ধরনের ষড়যন্ত্র করা। অর্থাৎ তারা গোপনে টাকা বা বিভিন্ন ধরনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে উপহার সামগ্রী দিয়ে নিজের দিকে টেনে নিয়ে আসে এবং নিজের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে এগিয়ে নিয়ে যায়। এটাই হলো ডিপ স্টেট। অর্থাৎ আমেরিকা যদি ডিপ স্টেটের মাধ্যমে সরকার পরিবর্তন কিংবা তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিজের করায়ত্ত করতে না পারে, তখন হামলা করে। যদি এইসব ব্যক্তিবর্গ যারা এই ডিপ স্টেটের সাথে জড়িত, তাদের বিষয়ে যদি সরকার কোনোরূপভাবে বা কোনো প্রকারভাবে গ্রেপ্তার বা মামলা করে, তখন তখন ডিপ স্টেট তথা আমেরিকা তার উপরে স্যাংশন জারি করে। অর্থাৎ আমেরিকা তাদের স্বার্থ সংশ্লিষ্ট বা তাদের স্বার্থের জন্য গোপনে এই মিশনটি পরিচালনা করে থাকেন এবং এটা তাদের সরকারিভাবে অনুমোদিত থাকলেও এই বিষয়গুলো আদার্স কান্ট্রিগুলোতে খুবই গোপনে কাজ করে এবং লক্ষ লক্ষ টাকা বিতরণ করে। এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমাদের দেশে প্রায় ২৯ মিলিয়ন এবং ইন্ডিয়ায় ২২ মিলিয়ন টাকা দিয়েছে। এই গোপনে যে টাকাগুলো দিয়েছে, যদিও ইন্ডিয়া ওই টাকার কথা অস্বীকার করেছে এবং ধারণা করা হচ্ছে যে ওই টাকা বাংলাদেশে দিয়েছে। এই টাকা দিয়েই এই আন্দোলন বেগবান করা এবং নিজের স্বার্থ হাসিল করার পক্ষে কাজ করে। আমরা জানি যে আমাদের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তিনি আমেরিকার নাগরিক। এই খলিলুর রহমান যখন তত্ত্বাবধায়ক সরকারের ডক্টর ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন এবং তাকে অ্যাপয়েন্ট করা হয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে, যে উপদেষ্টার বা যে পদটি বাংলাদেশের সরকারের ছিলই না, সেই পদটি তৈরি করে তারপরে এই খলিলুর রহমানকে নিয়ে এসে ওই পোস্টে বসানো হয়। যে পোস্টটি নেই সেই পোস্টে বসানোর অর্থটা কি? এই আমেরিকার নাগরিক এই ডক্টর খলিলুর রহমানকে আমেরিকার চাপে নিয়ে এসে এখানে বসানো হয়। আমরা জানি যে সরকার চলে যাওয়ার ঠিক ২ দিন আগে আমেরিকার সাথে একটি গোলামি চুক্তি করা হয় এবং এই খলিলুর রহমান বলেছেন যে চুক্তি করার আগে বিএনপি এবং আওয়ামী লীগের কাছ থেকে বিএনপি এবং জামাতে ইসলামের কাছ থেকে অনুমোদনও নেওয়া হয়, অর্থাৎ তারা ক্ষমতায় আসার জন্য এই অনুমোদনটাও দিয়েছিল। আবার এর আগে আমরা দেখেছি যে যখনই ইউনাইটেড স্টেট আমেরিকা বিভিন্ন কান্ট্রিতে হামলা করে কিংবা বিভিন্ন বিষয়ে যখন হামলা করে, তখন আমাদের জামাত ইসলাম সারা দেশে ব্যাপকভাবে আন্দোলন হয়। এবার কিন্তু আন্দোলন হয়নি, যদিও ব্যাপক আকারে তারা ইরানে হামলা করছে। অর্থাৎ এই যে ডিপ স্টেট, এই ডিপ স্টেট তাদের স্বার্থ উদ্ধার করার জন্য বা তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই বিএনপি সরকার, জামাতে ইসলাম এবং এনসিপি সহ যারা আন্দোলন করেছিল সবাইকে কোনো না কোনোভাবে কাজ করছে, যার কারণেই এই সরকার যাওয়ার আগে গোলামি চুক্তি করছে, যে চুক্তিটি এই বিএনপি সরকার বা যে ক্ষমতায় যে গণতান্ত্রিক সরকার আসবে তার পক্ষে করা সম্ভব ছিল না। এখন আসি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং ওই বলেছেন যে ওই সরকারকে অর্থাৎ ইউনূস সরকারকে ইন্টারিম গভর্নমেন্টকে আরও ২৯ সাল পর্যন্ত, অর্থাৎ শেখ হাসিনা সরকারের যে মেয়াদটি বাকি ছিল সেই মেয়াদ পর্যন্ত কন্টিনিউ করার কথা বলেছিল ডিপ স্টেট, এবং তারা কিভাবে করবে একটা ফ্রেম দিয়ে দিয়েছিল। একই সাথে তারাও বলেছিল যে রাজনৈতিক হয়রানি করে তারেক রহমান সহ অন্যান্যদেরকে, যেহেতু মামলা আছে, তাদেরকে কিভাবে এই রাজনৈতিক মারপেসে রাখা যায় সে বিষয়টি আপনারা ভালো জানেন। সুতরাং এই যে ডিপ স্টেট যে আমাদের পেটের ভিতরে করাত্ত করে ঢুকে গেছে বা ঢুকে যাচ্ছে,
যে কথাটি শেখ হাসিনার সরকার আগে থেকে বারবার বলে আসছে, সেই বিষয়টি এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি স্বীকার করলেন। অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আমরা জানি যে ওই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ ডক্টর ইউনূস সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পোস্টে ছিলেন তিনি। অর্থাৎ এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং আন্দোলনের ফ্রন্ট লাইনে ছিলেন। সুতরাং আমরা যে কথা এতদিন ধরে বলে আসছি যে সেই কথাটি এখন আরেকবার সত্য প্রমাণিত হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য একটা বিষয় নিয়ে অন্য এক সময় কথা বলবো। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।